আজকে কিন্তু আমরা কলকাতাতে নেই, আজকে আছি আমরা নবদ্বীপে। ডাক্তারখানা থেকে এসেই শুরু করে দিয়েছে। আর এখানে আছে মার পাড়া হয়েছে, এই যে। তুই কি করছিস এখন? সো হ্যালো এভরিওয়ান, আমি মনীষা আর আজকেও কিন্তু চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এটা কিন্তু একটা নর্মাল আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটার মাধ্যমে। যাই হোক, আজকে কিন্তু আমরা কলকাতাতে নেই, আজকে আছি আমরা নবদ্বীপে। আর এখানে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, দেখো সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আকাশ একবার পরিষ্কার হচ্ছে, তারপরে আবার মিটমিট করে বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি এখন দাঁড়িয়ে তোমাদের সাথে একটু গল্প করে তারপরে স্নান করতে যাব। আমার সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি, মানে করিনি, এখনও করব, যে আজকে আমাদের বাড়িতে কী রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটা না আমাকে আমার দিদি অনেক সকাল থেকে শুরু করতে বলেছিল, বাট আমার কী জানি কী হয়েছে, আমি আর করিনি ব্লগটা। যাই হোক, আমার দিদি কোথায় আছে আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে খাচ্ছে এখানে বসে বসে, মানে কি বলবো, ডাক্তারখানা থেকে এসেই শুরু করে দিয়েছে। দেখাস না তাহলে হবে, মানে রাক্ষস লটকা খায়, মানে শেষই হচ্ছে না খাওয়া আমার। মানে সেই সকাল থেকে শুরু করেছে, এই কটা তো কম, আমাকে বললো ফেলে আসতে, আমি ফেলে আসলাম, ঠিক আছে। বলিস না প্লিজ। তুই বল, তুই কত লটকা কিনেছিস আর কত লটকা খেয়েছিস? কালকে তো লটকা কিনতে গেছিলাম, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, মানে এই ভিডিওটা আপলোড করার আগে আমি ওটা তোমাদের সাথে শেয়ার করবো যে কতগুলো লটকা কিনেছি। আমি কালকে 500 লটকা কিনতে গেছিলাম, আর দিদি কালকে 500 এনেছিল 1 কেজি, মা এনেছিল 300 গ্রাম, আর 200 গ্রাম এক ফাঁকে আনা হয়েছিল এই বাজার থেকে আমাদের সামনের কাছে। যাই হোক, 1.5 কেজির মতো লটকা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, আর কিছুটা পড়ে আছে, মানে 200-300 গ্রামের মতো পড়ে আছে, তাহলে 1.5 কেজি কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমি দেখো নিয়ে অনেক কটা বসেছি। আমার সত্যি বলতে তোমরা তো জানোই, মানে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে লটকা খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি না, শুধু সবাই ভালোবাসে, মা অতটা ভালো খায় না, বুনু আমি দিদি 3 জনেই খুব ভালোবাসি, মানে যখন তখন, মানে কোনো আমাদের টাইম এরিয়ে নেই। কালকে রাতে বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়ে বাড়ি থেকে এসেও আমি ব্রাশ করার পরে একটা লটকা খেয়ে ঘুমিয়েছি। সকালে মানে হজমলা হয়ে গেছে, সকালে উঠে আমার মুঠো টক হয়ে গেছে, মানে গ্যাস বা কিছু একটা টক হয়ে গেছে, ধরে খেয়ে ঠিকই আছে, হজমলার জায়গায় ওইটা খেয়েছে। এতটা আমার পছন্দের জিনিস আমি ছাড়তেই পারি না, মানে কি বলবো, অনেকক্ষণ থেকে আমি বসে বসে খাচ্ছি, দেখো অনেক কথা ইয়ে করছে। বুনু কয়েকটা ফেলে এসছে, ও খেয়েছে 2-3টে খেয়েছি, কিন্তু আমার মতো তো খাইনি। আমি কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে এখনো শেয়ার করিনি ভিডিওটা, তোমাদের দেখাবো যে কতগুলো লটকা আমি কিনেছি। হ্যাঁ, আর আগেও কেনা হয়েছে টোটাল 1.5 কেজির মতো। মানে আমাদের প্রত্যেক বছর রথে মানে কম করে হলেও 1.5 থেকে 2 কেজির মতো লটকা বাড়িতে আসবে। আমি একটা কথা আগে বলে নিই, হ্যাঁ, যে মানে রথ কিন্তু এখন আসেইনি, তার আগে আমাদের এখানে লটকা পাওয়া যাচ্ছে, আর ওর তাতেই 1.5 কেজির মতো লটকা কেনা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তাহলে রথের দিন কি হবে আমি নিজেও জানি না। মানে আমার মানে মা বলে কি যে মনে হয় তো আমাদের বাড়িতে এত লটকা মানে খাওয়া হয়, এত লটকা আনা হয়। আমি দেখেছি রথের সময় প্রত্যেকদিন দেখেছি একটু মানে 100-200 করে লটকা আনে, নিয়ে যায় না এখানে। দেখেছি অনেক বাড়িতে 100 গ্রাম আনে, 100 গ্রামই আনে, মানে ধরো 30 টাকা করে শ হয়, কোনো সময় 20 টাকা। কিন্তু এবার দামটা কম, এবার ফলনটা বেশি হয়েছে, দামটা কম। দাম বেশি থাক কি কম থাক, তুই তো আনবি। দাম বেশি কম থাকলে সত্যি বলছি আমরা আনি 30 টাকা সকালেও আনি, 10 টাকা সকালেও আনি, এটা এনেছি 10 টাকা সব দিয়ে। যাই হোক, হ্যাঁ, দিয়ে হচ্ছে আমি দেখেছি প্রত্যেকটা বাড়িতে 100 কি 200 আনে, প্রত্যেকজন একটা কি দুটো করে খায়, জাস্ট রথের দিন ওইটা খায়, জিলাপি খায়, পাপড় খায়, দেখেছি। কিন্তু সত্যি বলছি আমাদের বাড়িতে যে পরিমাণ লটকা আসে, আমার যা মনে হচ্ছে এটা এত লটকা মানে কারো বাড়িতে অত আসে না, মানে আসে না বলতে ওরা অতটা খায়ও না আর আনেও না, মানে এতটা পরিমাণ লটকার পেছনে খরচ হয় আমাদের রথের সময়। যাই হোক, লটকা খাওয়া ছাড়া যাবে না, সব টাকা চলে যাক, লটকা খেতে হবে। বিশেষ করে আমি তো পারবোই না লটকার সাথে থাকতে। সেই মানে একবার প্রথমবার অনেক ছোটবেলায় মা বাবার সাথে প্রাচীন মেলার রথ দেখতে গেছিলাম, অনেক ছোট ছিলাম, আমার ঠিক মনে আছে। আমার একটা ছোট হনুমান কিনে দিয়েছিল, মানে হনুমান, ছোট্ট একটা হনুমানের মতো একটা ইয়ে কিনে দিয়েছিল। আর আমি একটা ফল দেখেছিলাম লিচুর মতো, মানে আমার মনে আছে হালকা, মানে অনেক, এটা 3-4 বছর আগে থেকে আমি ভাবি, হ্যাঁ, যে 3-4 বছর আগে থেকে এই লটকাটা খাওয়া মানে সবাই মিলে এখন শুরু করেছি বাড়িতে। এর আগে জানতাও না, এখানে কেউ অত জানতও না। আমার না মনে আছে ছোটবেলায় একটা এরকম একটা ঘটনা ঘটেছিল, ওই দিনটার কথা আমি ভুলতেই পারছিলাম না। হ্যাঁ, আমি মাকে বলতাম তোমরা না কোথাও একটা নিয়ে গেছিলাম রথের সময় একটা ফল লিচুর মতো, কিন্তু লিচু না, অনেক সেই মানে ডান্ডিগুলো ছিল থোকা এরকম তোমরা কিনেছিলাম, অনেক কটাই কিনেছিলাম। আমার মনে আছে ফলটা আমার এত ভালো লেগেছিল খেতে, আমার একটু হলেও মনে ছিল, মানে ওটা একটা স্মৃতি, মানে এখনো মনে পড়ে ওই দিনটা। সত্যি মানে সত্যি ওই দিনগুলো এত সুন্দর ছিল। হ্যাঁ, তো মাকে বলেছিলাম, বাবাকেও বলেছিলাম, মারা মনেই করতে পারছিলাম, মানে অনেক মানে অতটা খেয়াল নেই, হয়তো সেই সময় কিছুটা কিনে খেয়েছিল,
নতুন একটা ফল দেখে আর কোনো খেয়াল নেই। যাই হোক আমি বলে বলে অনেকবার রথের সময় বারবার এখানে যখন ঘুরতাম দেখতাম ওই ফলটা পাওয়া যায় নাকি। আসলে আমার মনে ছিল যে এটা লেবুর কোয়ার মতো হয়, অনেকটা যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লেবুর কোয়ার মতো এরকম হয়। দিয়ে ওই করতে করতে হঠাৎ না একদিন দেখছি না, আমি সবাইকে বলতাম, মা বলতো কি ফল, ওরকম তো কোনো ফল হয় না বা কোনো ইয়ে তোর মনে বলছিস বা স্বপ্ন দেখেছি বা এরকম কিছু বলতে, কিন্তু না আমার পুরো মনে ছিল যে ওরকম একটা ফল খাওয়া হয়েছিল। যাই হোক তারপর হচ্ছে সেই আমি মানে রথের সময় পোড়ামাতলা একবার গেছিলাম, মানে এমনি ঘুরতে ফুরতে যাই না, বাবার সাথে এমনি গেছিলাম, মানে সেটা 3-4 বছর আগে। তখন আমি দেখেছি ঝুড়িতে করে জায়গায় জায়গায় এই ফলটা বেরোচ্ছে। সেই যে তখন এর আগে মনে হতো না, আমি এর আগে দেখতাম না কখনো পোড়ামাতলা। এটা ঠিক, এটা ঠিক। মনে হয় প্রাচীন মায়াপুরের দিকে ওই পাওয়া যেত, কিন্তু এই দিকটা কোনো আমরা জানতাম না, দেখতাম না। এটা অনেক বছর আগে, হ্যাঁ অনেক বছর আগে, সেই 3-4 বছর আগে যে আমি দেখেছি শুরু হয়েছে ওটা, মানে ওটা পেয়ে ফলটা পেয়ে যে আমি কতটা খুশি হয়েছি। মানে আমার নতুন ফলের প্রতি একটা মানে আকর্ষণই থাকে। আমার সত্যি বলছি নতুন ফল খাবো এটা আমার খুব ভালো লাগে। বাবাও আমার থেকে, আমার বাবাও হচ্ছে বোম্বে যেত কাজে মাল আনতে, আমি বাবাকে সবসময় বলতাম নতুন কোনো ফল থাকলে না আনবা। একটা ফল এনেছিল লিচুর মতো, কাটা কাটা ভিতরে লিচুর মতো, মানে চেনো তোমরা কি নাম আমি ভুলে গেছি, কি একটা নাম। ওই ফলটা মানে কত অনেক দাম ওটা বাবা আমার জন্য এনেছিল। নতুন ফল আমার এতটাই পছন্দ, যে কোনো নতুন ফল আমার খেতে ইচ্ছে করে। যাই হোক ওটা এনেছিল, ওটা খুব ভালো ছিল। আর এই ফলটা তখন দেখে আমি এতটা খুশি যে আমি পেয়ে গেছি, যে এই জিনিসটা আমি এতদিন ধরে খুঁজছিলাম, যে এই জিনিসটা একটা স্মৃতি হয়েছিল, যে আমার ওই যে একটা জিনিস খেয়েছিলাম ওটা মানে ভুলতে পারবো না এতটা ইয়ে, সেই জিনিসটা আমি পেয়ে গেছি। তারপর থেকে যে শুরু হয়েছে লটকা খাওয়া, আমাদের বাড়িতে কেউ জানতো না, কেউ খায়নি। আমি খেয়েছিলাম মা বাবার সাথে, কি মা বাবা ভুলে গেছে আমার মনে আছে। আমি এনেছিলাম ফার্স্ট, ওই যে আমি যে খাইছি, বুনুকে খাইছি, দিদিকে খাইছি, তারপর থেকে ওরা আর পারছে না ফেলতে ওটাকে, মানে ওটা এত ভালোবেসে ফেলেছে আমার মতোই, যে সবাই ওটা ছাড়া মানে ওটা খুব খায়। এই রথের সময়, রথে এখন তো মানে 2-3 দিন আগে পাওয়া যাচ্ছে, রথের দিন ছাড়া পাওয়া যায় না, রথে আর উল্টো রথেই পাওয়া যায়। মানে এখন বেশি হয়তো ফলন হয়েছে তো, মানে এখন থেকে বিক্রি করতে যাই হোক, দামটা অনেকটা কম, ভালো। তোমরাও খেও এটা। পোড়ামাতলা বিশেষ করে পোড়ামাতলা থেকে পুরো রাধাবাজার অব্দি দেখো জায়গায় জায়গায় না মোড়ে মোড়ে নিয়ে বসেছে ঝুড়ি, বড় একটা ঝুড়ির মধ্যে এই যে ফলটা তোমাদের দেখিয়েছিলাম, লেবুর মতো দেখতে, অনেকটা গোল একটুখানি। যাই হোক, আর হচ্ছে বলছি এখানে যদি না পাও, প্রাচীন মায়াপুর যেখানে রথ হয় ভালোভাবে, আরে বাবা যদি নবদ্বীপে বাড়ি থাকে তাহলে তো, যদি নবদ্বীপে বাড়ি থেকে, আমি কলকাতা সমুদ্র পাড়া পাওয়া যায়, এইসব সাইডটা পাওয়া যায়, কিন্তু অন্য জায়গায় আমি এটা দেখিনি। সমুদ্র পাড়া প্রচুর পাওয়া যায়, অনেক কম, 5 টাকা 100 এরকমও এনেছিলাম এক সময় ট্রেনে যখন গেছিলাম, ট্রেনে করে এরকম হয়েছে। যাই হোক তোমরা একবার এই ফলটা দেখো, প্রাচীন মায়াপুরের দিকে বেশি পাওয়া যায়, যাদের প্রাচীন মায়াপুরে বাড়ি আছে তারা দেখবে এটা অনেক পাওয়া যায়, হয়তো তোমরা চেনো। এই ফলটা একবার খেয়ে দেখবে, মানে আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদের ভালো লাগবে, টক মিষ্টি হয় রেখে। তো দিদির সাথে তোমরা গল্প করতে করতে মানে পাগল হয়ে যাবে। যাই হোক এখন আমি যাব স্নান করতে। এবং শোন এদিকে ক্যামেরাটা অফ করিস না, সত্যি দেখ আমি দেখাচ্ছি, বিশ্বাস করিনি, দেখো লটকা চোখলাগুলো দেখা যায় কতটা পরিমাণ লটকা হয়েছে, বড় কর। এখানটা শুধু এই জায়গাটুকু শুধুমাত্র লটকার চোখলা, দেখো তোমরা শুধু লটকা, মানে খাওয়া হয়েছে আর ফেলা হয়েছে, এছাড়া অন্য জায়গায় ওদিকেও ফেলা হয়েছে, কিন্তু এখানে যেটুকুখানি আছে তোমার সাথে শেয়ার করলাম, এত পরিমাণ লটকা খাওয়া হয়েছে। এই দেখো কচু গাছের ওপরও 2টো বীজ। চলো কি অবস্থা, তো চলো আমি স্নান করতে যাই। এদিকে হচ্ছিল বৃষ্টি, আর আমি দেখো কষা মাংস নিয়ে চলে এসেছি। আমার দিদি মাংস কষাচ্ছিল, আর ওখান থেকে কিন্তু চটপট 2 পিস নিয়ে এসেছি। এতটাই গরম ছিল যে আমি ধরতে পারছিলাম না। মাংসটা কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল, আমি একটুখানি টুকরো ভেঙে খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল। দিদি কিন্তু ওদিকে বিরিয়ানির সমস্ত কিছু জোগাড় করছিল, ওই বেরেস্তা ভাজা ওগুলো সমস্ত কিছু করছিল। আগেই বলে দিই, তোমাদের সাথে বলেছিলাম যে একটা ছোট্ট ক্লিপের মাধ্যমে শেয়ার করব আমাদের রান্নাঘরটা, তো এটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো এইখানে হচ্ছে মানে রান্নাঘর তো আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল, বাট এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলো, এইগুলো কিন্তু করা হয়নি। তো এইগুলোই করা হলো, এতদিন আমরা বাড়ি ছিলাম না, আর এখন এসে দেখলাম যে এরকম সুন্দর করে করা হয়েছে। দেখো এখানে কিন্তু সুন্দর করে ড্রয়ারগুলো করা হয়েছে, বক্সগুলো করা হয়েছে। এই যে এখানে জিনিসপত্র আছে অনেক কিছু, আবার রাখবে আর অনেক কিছু উপর থেকে নামিয়ে নামিয়ে। এখানেও আছে, আমরা ঠিকমতো গোছানো হয়নি, কয়েকদিন আগেই হলো তো, তাই জন্য আমরা ঠিকমতো গোছানো হয়নি। আর এখানেও কিন্তু সুন্দর করে দেখো এগুলো লাগানো রয়েছে। আর এই যে গ্যাসটা কিন্তু আমাদের আগেই ছিল, মানে এখন যে নতুন করে করলাম সেটা না। এখানে ইন্ডাকশন আছে, এটা ঢাকা দেওয়া আছে, এখানে খাবার ঢাকা দেওয়া আছে। যাই হোক, আর এদিকেও কিন্তু দেখো বক্স করা আছে, এইখানেও একটা আছে। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর এটার মধ্যে মানে
মানে রাখা হয়নি কিছু জিনিসপত্র আছে ওপরে, ওগুলো সব নিয়ে নিয়ে আসবে, দিয়ে রাখবে, সবে তো করলো। তো এই জায়গাটা তো আমার হেভি লাগছে, মানে দারুণ লাগছে। আমি হঠাৎ যখন এসে দেখেছিলাম তখন কিন্তু খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ট্যান্টা, এখন কিন্তু আমি চলে এসেছি লাঞ্চ করব বলে। আর এখানে আছে মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন কষা, যেটা আমি আনিনি। তো এটা দিয়ে এখন খাবো। এটা বড় সাইজে আলু, খেয়ে টেস্ট করে দেখ তো। টেস্ট মাটনটা দিয়ে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। এক সেকেন্ড, আমি তো একটু ভেঙে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে আলু, একটু মাটন নে। তার সাথে মাটন। কি নরম হয়েছে না? হ্যাঁ, নে। এবার হচ্ছে পেঁয়াজ। এবার মুখে ভরো। খা দেখি, খেয়ে রিয়াকশনটা দেখ কেমন। দারুণ মুখে। দোকান ফেল। হুম, সত্যি দারুণ। কালারটা দেখেও কিন্তু অসাধারণ লাগছে, দোকানের মতো লাগছে পুরো। মাংসগুলো এত সফট হয়েছে কি বলবো না, খুব সফট না? সুন্দর হয়ে হয়েছে। হ্যাঁ, পরে খাচ্ছি। আমরা কিন্তু সবাই খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, আর আমাকে দেখেই বুঝতে পারছো আমি সবাই ঘুম থেকে উঠে আসছি। মানে আজকে এত ঘুম পেয়েছিল, আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে 1.5 ঘন্টার মতো আমি ঘুমিয়েছি। আর ওদিকে মা বুনও ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি একটা বোনকে ডেকে নিয়ে এসেছি, আমার একটু ভিডিওটা আমার করে দেয়। যাই হোক, করে দিচ্ছে। আর এখন মুখ চোখ ধোবো। আজকে আমি একটা ভিডিও বানাবো, মানে যেটা আমার একটা দরকার, মানে একটা অন্য ভিডিও বানাবো, এই কোনো ইউটিউব বা কিছুতে পোস্ট করার জন্য না। এমনি একটা ভিডিও বানাবো, সেটার জন্য একটু করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর রেডি হতে যাবো ওপরে। যাই হোক, ওর মুখটা ধুয়ে খুব ঘুমিয়ে পড়েছিলাম আজকে। এখন বাজে 5টার মতো, 5টা বাজে তো। হ্যাঁ? আর একটু পরে আমি ভিডিও করবো। যাই হোক, মানে সকাল থেকে তো মানে যা যা করলাম সেগুলো তোমার সাথে সবই শেয়ার করলাম। আর ভাবছি তাহলে বিকেলে কি কি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিও করলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, ভাবছি তাহলে ভিডিও করে একটুখানি চা করবো। চা করে অনেকদিন একসাথে সবাই মিলে বসে খাইনি। আজকে একটু চা করবো, চা করে সবাই মিলে একসাথে বসে খাবো। তুই কি করছিস এখন? ও তোমাদেরকে বললাম না যে একটা ভিডিও করা বাকি আছে আমার নিজের দরকার একটা কাজের জন্য। যাই হোক, সেটাই করছিলাম, সেটআপটা করছিলাম। রিং লাইটে আমি এখন সেজে আসলাম। আর এই লাইটটা জ্বালিয়ে সত্যি বলছি, এই লাইটগুলো জ্বলছে, আমি সত্যি মানে ঘামছি। দেখো, আমি মুখটা ঘেমে যাচ্ছে, বারবার মুছছি। আর কোনো মেকআপ করিনি, জাস্ট একটু হালকা লিপস্টিক করেছি। আর এমনি চুলটা বেঁধে এই ড্রেসটা পরে চলে এসেছি। এখন ভিডিও করবো একটা। আমি বলেছিলাম শেয়ার করবো, কোনো শেয়ার করে দিলাম। মা বানাচ্ছে দেখি চা। আমার চা হয়েছে? হ্যাঁ, চা হয়েছে। দেখি তো কিরকম চা বানাচ্ছে। তো মানে রচা খেতেই বেশি ভালো লাগে। চিনি ছাড়া না চিনি দিয়ে? চিনি দিয়ে। চিনি দিয়েছে হালকা হালকা। মা বলছে কি, আমরা তো স্টুডিওতে হালকা চিনি দিয়ে চা খাই, এমনি ওখানে হালকা চিনি চাটাই আমরা খাই। মা বলছে কি, বলছে যে এতদিন আমার কোনো চায়ের নেশা ছিল না, তোরা যে কলকাতায় চলে গেছিলি, এখন আবার বাড়িতে এসে তোরা চায়ের নেশা বাড়িতে এসেছিস। কি হয়েছে, সবাই একসাথে বসে খাওয়া মজাই আলাদা, তাই না মা? ইয়েস, তাই তো। এখানে তাকিয়ে আমি খুব খুশি। বলছে আমি খুব খুশি। তো গাইস, এখন কিন্তু চা পার্টি চলবে। এখনো হয়নি, ওই যে মা সব রেডি করেছে চা কাপে বেড়ে। এখন ঘরে গিয়ে চা খাবো। এখন দিদি বানাচ্ছে। কি বানাচ্ছিস তুই? চিকেন মোমো। আর স্যুপটা আমার অলরেডি বানানো হয়ে গেছে, দেখবি? এই দেখ, ওয়াও, এটা পুরো দোকানের মতো হয়েছে তো। এই দেখ কেমন হয়েছে চিকেন স্যুপ। কেমন লাগছে? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি করে? হুম, এটা কিন্তু বানিয়েছি আমি। স্যুপটা বেশি ঝামেলা বলে আমি আগে স্যুপটা বানিয়েছি। আমার না খুব খিদে পেয়েছে স্যুপটা দেখে। আর মানে একটু হালকা ঠান্ডাও লেগেছে, মানে আজকে কিন্তু জমে যাবে। অন্যদিন মোমো আর শুধু একটা চাটনি করি, কিন্তু আজকে ভাবলাম স্যুপটাও করি। একটু পরে কিন্তু ময়দা মাখবো, আর মোমোর পুরটা আমি এখানে বানিয়ে রেখেছি। যখন আমি তোমাদের মানে যখন ওইগুলো মানে শেপগুলো ইয়ে করবো, যেগুলো ডিজাইন তৈরি করবো, তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এখন যাই হোক, এখন করি, ময়দাটা মাখি, চলো। গাইস দেখো, এতগুলো মোমো করে কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আর দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের সাথে একটা শেয়ার করে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, দেখো প্রত্যেকটা মোমোগুলো দেখো কত সুন্দর করেছি। দেখো,
আরো এখনো কিন্তু শেষ হয়নি, এখনো অনেক কটা বাকি আছে। দেখো সবে হাফ হয়েছে, আর এখনো কিন্তু এইগুলো বেলবো আর এখানে পুর ভরবো। আর এতগুলো করেছি, আর এখন হচ্ছে ভাপে বসাবো। তাই ভাবলাম এক থালাকে বসিয়ে নিই, তারপর আর এক থালা করবো। চলো তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো কেমন হয়েছে। ফাইনালি কিন্তু আমার মোমো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আটা আর ময়দা মিশিয়ে করা এই মোমোটা, তাই একটু হালকা কালচে কালার হয়েছে। যাই হোক খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। স্যুপটা দেখো, চিকেন স্যুপ করেছি, দেখো পুরো দোকানের মতো কিন্তু হয়েছে, দেখো। আর এই একটা চাটনি বানিয়েছি রসুন আদা লঙ্কা আর হচ্ছে সস দিয়ে, হেভি খেতে হয়েছে। তো তোমাদের সাথে ভেঙে একটা শেয়ার করবো। হ্যাঁ শেয়ার করি, একটা ভেঙে এটা ভেঙে শেয়ার করছি। দেখো তোমরা, দেখো কতটা সুন্দর হয়েছে। উফ, যা অসাধারণ হয়েছে। আর এই সসটা দিয়ে, ওয়াও, দারুণ লাগছে কিন্তু। তো চলো টাটা, আমরা খেয়ে নিই।